এখন আমরা অ্যালকাইল মূলকের একটা বিশেষ ধর্ম নিয়ে আলোচনা করব, সেটা হলো ধনাত্মক আবেশধর্মিতা। ধনাত্মক আবেশধর্মিতা এই কথাটার মানে হলো পজিটিভ হওয়ার ইচ্ছা। তো পজিটিভ হওয়ার জন্য আমি কি করতে পারি? পজিটিভ চার্জকে আকর্ষণ করতে পারি, অথবা আমার নিজের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে এগুলো অন্যের দিকে ঠেলে দিতে পারি। তো আমাদের অ্যালকাইল গ্রুপটা ঠিক এই কাজটাই করে। তাদের নিজেদের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো অন্যের দিকে ঠেলে দিয়ে তারা পজিটিভ হওয়ার ইচ্ছা পোষণ করে। তো উদাহরণ হিসাবে আমি দুটো অ্যালকাইল গ্রুপ এখানে আঁকি। একটা ধরলাম মিথাইল, আর একটা 2 কার্বনের অ্যালকাইল গ্রুপ যার নাম ইথাইল। তো আমাদের অ্যালকাইল গ্রুপের একটা হাত খালি থাকে। ধরলাম যে আমাদের এই খালি হাতে জেড নামে একটা মূলক যুক্ত আছে, এখানেও জেড নামে একটা মূলক যুক্ত আছে। এখন আমরা দেখাবো যে আমাদের এই কেন্দ্রীয় কার্বন জেটের দিকে ইলেকট্রন ঠেলে দিয়ে তারা পজিটিভ হওয়ার ইচ্ছা পোষণ করে। কিভাবে? দেখো, এখানে প্রত্যেকটা বন্ধনে 2টা করে ইলেকট্রন আছে। আমরা জানি হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1 এবং কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে আমাদের এই 3 বন্ধনের যে ইলেকট্রনগুলো এগুলো কার্বনের কাছাকাছি এসে জড়ো হবে, কারণ তার ইলেকট্রন টানার ক্ষমতা বেশি হাইড্রোজেনের তুলনায়। ফলে এই কেন্দ্রীয় কার্বনে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে। এর ফলে আমাদের এই কার্বন তার এই যে হাতে জেড নামে মূলকটা যুক্ত আছে সেই হাত দিয়ে জেটের দিকে ইলেকট্রন ঠেলে দিয়ে পজিটিভ হওয়ার ইচ্ছা পোষণ করবে। আমাদের 2 নম্বর গ্রুপ, এখানেও কিন্তু একই কাহিনী। আমাদের প্রত্যেকটা বন্ধনে 2টা করে ইলেকট্রন আছে। আমাদের 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন দিলাম। 1 নম্বর কার্বন প্রত্যেকটা বন্ধনে ইলেকট্রনগুলো নিজের দিকে টান দিবে, কারণ তার তড়িৎ ঋণাত্মকতার মান হাইড্রোজেনের থেকে বেশি। আমাদের এই কার্বনের যখন ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে তখন সে 2 নম্বর কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দিবে। 2 নম্বর কার্বন সে কিন্তু আগে থেকেই 2টা বন্ধনে ইলেকট্রন টান দিবে। ফলে এখানকার 3 বন্ধন আর এখানকার 2 বন্ধন, মোট 5টা বন্ধনের ইলেকট্রন এখানে জড়ো হবে। এর ফলে আমাদের 2 নম্বর কার্বনের ইলেকট্রন ঘনত্ব অনেক বেড়ে যাবে। ফলে সে আমাদের এই কার্বনের থেকে বেশি পরিমাণ ইলেকট্রন জেডের দিকে ঠেলে দিবে। তাহলে আমরা এই দুটো চিত্র থেকে কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে আমাদের অ্যালকাইল গ্রুপগুলো অন্যের দিকে ইলেকট্রন ঠেলে দিয়ে ধনাত্মক হওয়ার ইচ্ছা পোষণ করে, এবং অ্যালকাইল গ্রুপের আকার যত বড় হতে থাকে অন্যের দিকে ঠেলে দেওয়া ইলেকট্রনের ঘনত্ব তত বেশি হয়। আমরা এখানে খেয়াল করলে দেখবো এখানে 3টা বন্ধনের ইলেকট্রন জেডের দিকে চলে যাচ্ছে, আর এখানে 5টা বন্ধনের ইলেকট্রন জেডের দিকে চলে যাচ্ছে। তাই বলা যায় অ্যালকাইল গ্রুপের আকার যত বড় হবে অন্যের দিকে ঠেলে দেওয়া ইলেকট্রনের ঘনত্ব তত বেশি হবে।